আপনি কি জানেন ভারতের ফারাক্কাবাদ নির্মাণে ব্যয় হয়েছিল 157 কোটি রুপি। আর বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 30,000 কোটি টাকারও বেশি। ফারাক্কাবাদের উচ্চতা হচ্ছে 7,300 ফিট। এবং যখন আমাদের বাংলাদেশের কোনো পানির দরকার থাকে না, কোনো প্রয়োজনই পড়ে না, তখন তারা প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়। এবং বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে পানির দরকার, তখন তারা পানিকে ব্লক করে রিজার্ভ করে রেখে দেয়। আমরা এখন যেটা করতে পারি, আমাদের বর্তমানে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী জানা যায়, বাংলাদেশের বাইরে 1,55,00,000 শ্রমিক কাজ করে। তাদেরকে যদি আমরা রিকোয়েস্ট করি যে আপনারা 1,000 টাকা করে অনুদান দেন, তাহলেও আমাদের 1 কোটি লোকও যদি এখানে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে আমাদের 1,000 কোটি টাকা অনুদান সংগ্রহ করা সম্ভব। আমরা বাংলাদেশের সিটিজেনদের কথা বাদ দিলাম, তাদেরকেও যদি বলি, সেখান থেকেও 4-5 হাজার কোটি টাকা চলে আসবে যদি আমরা 500-1,000 টাকা করে ডোনেশন চাওয়া শুরু করে দিই। সো বর্তমানে যে ফারাক্কাবাদ আছে, সেটার থেকে যদি আমরা 40 কিলোমিটার দূরে একটি 7,500 ফিটের ফারাক্কাবাদ নির্মাণ করি, নতুন একটি ফারাক্কাবাদ, এবং ভারত যদি আমাদেরকে পানি ছেড়েও দেয়, আমাদের এখানে 40 কিলোমিটারের মধ্যে সেই পানি থেকে যাবে। এবং এর পরেও যদি পানি ছাড়ে, মানে 7,300 ফিটের উপরেও যদি তারা পানি ছাড়ে, সেই ক্ষেত্রে আমাদের হাইট হবে বাঁধের 7,500 ফিট, এবং অতিরিক্ত পানি চলে যাবে আবার ভারতেই। সো আমাদের যখন প্রয়োজন পড়বে, সেই পানি আমরা আমাদের কাজেও ব্যবহার করতে পারছি। তো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ব্যাপারটা নিয়ে একটু আওয়াজ উঠান।